হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার পরের পর্ব নিয়ে। আর এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো দেরি না করে ড্রামাটা শুরু করি। তো এই পর্বের শুরুতে আমরা দেখি লিন এবং নিশি একসাথে ব্রেকফাস্ট করছিল। তখন নিশি লিনকে বলে, তোমার আর আমার ব্যাপারে মিস সিং জেনে গেছে। আমি গতকাল রাতে ভুল করে বলে ফেলেছি। আর এটা শুনে লিন তো খুবই খুশি হয়। সে বলে, যাক, মিস সিং যখন জেনে গেছে তাহলে একদিক থেকে ভালোই হলো, তাহলে আমাকে আর অতটা বাহানা করতে হবে না। তখন নিশি বলে, কিসের বাহানা? তখন লিন বলে, তুমি একটু পরেই বুঝে যাবে। আর তখনই সেখানে মিস চেং এবং ওয়াং আসে। তাদের চারজনেরই আজকে দুপুরে ফিরে যাওয়ার ফ্লাইট ছিল। কিন্তু তখন লিন মিস চেংকে বলে, তোমরা দুইজন আজকে চলে যাও, আমি আর নিশি যাব না। এটা শুনে তারা তো একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে, কোনো কি প্রবলেম হয়েছে? তখন লিন বলে, আমি গতকাল ওয়াংয়ের থেকে শুনলাম নিশির নাকি ফ্লাইটে একটু ভয় করে, তাই আমি ঠিক করেছি নিশি আর আমি ট্রেনে করে যাব। এতে সে আর অত ভয়ও পাবে না, যেহেতু আমি ওর বস, তাই এটা আমার কর্তব্য। আর তারই এক্সকিউজ শুনে মিস চেং তো ধরেই ফেলে যে কেন লিন এরকম বলছে, তাই সে আর কিছু জিজ্ঞাসা করে না। আর এইদিকে নিশি, সে এখন বুঝতে পারে লিন তখন কোন বাহানার কথা বলছিল। এরপর তাদের যাওয়ার সময় হয়ে আসে। যাওয়ার আগে মিস চেং তাদেরকে বারবার করে বলে, তোমরা ট্রেনে যেতে পারবে, ওটাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তখন লিন বলে, ওরা ম্যানেজ করে নেবে, কোনো সমস্যা হবে না। এরপর মিস চেংও আর কিছু বলে না, সে বলে ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে। এই বলে সেও হাসি মুখে সেখান থেকে চলে যায়। আর এরপর নিশি লিনকে বলে, তুমি সত্যি ট্রেনে যাওয়ার প্ল্যান করছো? আমি কিন্তু ট্রেনে যেতে পারবো না, আমি ফ্লাইটেই যাব, কোনো প্রবলেম হবে না। তখন লিন বলে, হ্যাঁ ফ্লাইটে তো আমরা যাব, কিন্তু আজকে না, সেটা আমরা কালকে যাব। আর আজকেই আমরা চলো এই জায়গাটা একটু এক্সপ্লোর করব। তখন নিশি বলে, ঠিক আছে, আমি ঘুরতে তো যেতে রাজি, কিন্তু তোমাকে আজকে পুরো দিনের ট্রিটটা দিতে হবে, আর তার সাথে আমার এই পার্সটাও ক্যারি করতে হবে। আর লিন এটা শুনে তো খুবই হাসে এবং বলে, ঠিক আছে, যে হুকুম মহারানী। নিশি তখন বলে, ঠিক আছে, কিন্তু তার আগে চলো আমরা একটা শপে যাব, আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কেনার আছে। এরপর লিন দেখে নিশি একটা ফোন কেসের শপে এসেছে, আর এটা দেখে সে বলে, এটা তোমার ইম্পর্টেন্ট জিনিস? এরপর নিশি ওখান থেকে তার নতুন ফোনের জন্য কিছু কেস সিলেক্ট করতে থাকে। আর লিন, সেও তার জন্য একটা অদ্ভুত টাইপের ফোন কেস সিলেক্ট করেছিল। এরপর তারা যখন সেটা নিয়ে সেখান থেকে বেরোয়, তখন নিশি লিনকে জিজ্ঞাসা করে, তুমি কি এই ফোন কেসটা অফিসেও ইউজ করবে? তখন লিন বলে, না না, মোটেও না, এটা তো আমি কিনেছি এখানে তোমার সঙ্গে ঘোরার সময় ব্যবহার করব বলে। এবার লিন নিশিকে বলে, তো বলো এবার কোথা থেকে ঘোরা স্টার্ট করতে চাও? তখন নিশি বলে, ঘোরার আগে আমি একটু এই গ্লাস ফ্যাক্টরিতে যেতে চাই, ওখানে আমার একটু দরকার রয়েছে। এর জন্য লিন এবং নিশি আবার সেই গ্লাস ফ্যাক্টরির ওখানে যায়। তারা সেই ইকো গার্ডেনে আসে, এটা নিশির খুব পছন্দ হয়েছিল। আর লিন যেই পিভি গ্লাস প্রজেক্টটি শুরু করতে চলেছে, নিশি সেখানে এরকমই একটি ইকো গার্ডেন তৈরি করতে চেয়েছিল। তাই তারা এখানে মিস্টার ওয়ে এবং একজন এমপ্লয়ের সঙ্গে মিট করে। তারা নিশিকে এই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং নিশি তাদেরকে নানান প্রশ্নও করে ইকো গার্ডেনটি নিয়ে। তারা কিভাবে এই গার্ডেনটি তৈরি করেছে, কত খরচ হয়েছে, আর এখানকার নানান সিস্টেম সম্পর্কেও সে জানতে চায়। আর এদিকে মিস্টার ওয়ে, সে নিশির সব কোয়েশ্চেনের উত্তরগুলো খুব ভালোভাবে দিচ্ছিল। এরপর নিশি বলে, 1 মিনিট, আমি একটা নোটবুক বার করি এবং এই সব কিছু আমি নোট করে রাখতে চাই। আর মিস্টার ওয়ে নিশি এই ডেডিকেশন খুবই পছন্দ হয়। এবার তখন সে লক্ষ্য করে লিন নিশির ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লিনের অদ্ভুত ফোন কভারও তার নজরে আসে। এরপর সে হুট করে নিশিকে একটু আসতে বলে যে, আচ্ছা তুমি কি এটা ঠিক করছো? মিস্টার লিন তোমার বস হয়, আর তুমি ওনাকে দিয়ে তোমার ব্যাগ ক্যারি করাচ্ছ? আর এটা শুনে নিশি তো খুবই অবাক হয়ে যায়। সে কী বলবে ভেবেই পারে না। সে তো এটা তো আর বলতে পারবে না যে তারা ডেট করছে। তাই সে একটু ঘুরিয়ে বলে, আসলে কি হয়েছে, আমাদের কোম্পানিতে এই প্রজেক্টটা আমি লিড করছি, সেক্ষেত্রে এই প্রজেক্টটার আমি বস, আর মিস্টার লিন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে তো এইটুকু করতেই পারে। আর তারই যুক্তি সে মিস্টার ওয়েকে তো খুবই ইমপ্রেসডও করে। সে তো সত্যিই ধরে নেয় যে নিশি হয়তো সত্যি কথাই বলছে। আর এদিকে পাশে সে এমপ্লয়, সে তো বুঝে যায় যে লিন কেন তার ব্যাগ ক্যারি করছে। সে তো মিস্টার ওয়ের এরকম প্রশ্নে খুবই এম্বারেস ফিল করে এবং সে ভাবে এই লোকটা তো বুদ্ধ কেন। এবার নিশি সমস্ত তথ্য নেওয়া হয়ে গেলে তারা এখান থেকে চলে যায়। আর তখন ওই মেয়েটি মিস্টার ওয়েকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি সত্যি বোঝোনি মিস্টার লিন কেন ওই মেয়েটির ব্যাগ ক্যারি করছিল? তখন মিস্টার ওয়ে বলে, ও তুমি প্লিজ এটাকে ভুল বোঝো না, আসলে মিস্টার লিন খুবই ভালো একজন বস, তাই সে মেয়েটিকে হেল্প করছিল। আর আমার বসও একবার আমাকে আমার ব্যাগ ক্যারি করে হেল্প করেছিল, ঠিক সেরকমই লিনও করছিল। আর তার এই কথা শুনে মেয়েটি বুঝে যায় এই লোকটি আর কিছু বুঝবে না, সে বোকা তো বোকাই থেকে যাবে। সে বলে, আপনি অনেক বুঝেছেন, আমি এবার গেলাম। এবার মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে লিন এবং নিশি তারা তো গাড়িতে করে যাচ্ছিল এবং এই প্রজেক্টের ব্যাপারে আলোচনাও করছিল। লিন নানানভাবে
অনেকভাবে নিশিকে হেল্পও করছিল ওই প্রজেক্টটা ভালোভাবে বুঝতে। এরপর লিন বলে অনেক হয়েছে কাজের কথা, এবার চলো আমরা ঘোরাতে মন দিই। এরপর তারা এখানকার বিভিন্ন ফেমাস রেস্টুরেন্টগুলোতেও ঘোরে, যেখানে এখানকার ট্রেডিশনাল খাবারও পাওয়া যায় এবং তারা তো এখানে খুবই এনজয় করছিল। আর প্রত্যেকটা রেস্টুরেন্টের ওয়েটার তাদের ফোনের কভার দেখে তো এদের দুজনকে একটা কিউট কাপল ভেবে নেয়, যেখানে নিশি তো এখনও লিনের প্রপোজাল একসেপ্টও করেনি আর নাইবা তাদের কোনো অফিসিয়ালি রিলেশনশিপও ছিল। তারা এখানকার ফেমাস ডিশ ট্রাই করার সাথে সাথে এখানকার নাইট মার্কেটটাও খুব ভালোভাবে এনজয় করছিল। আর নিশি সে তো লিনকে দিয়ে মাঝ রাস্তাতে নানান পোজ দিয়ে ফটো তোলাচ্ছিল, আর লিন সে একজন আদর্শবান বয়ফ্রেন্ডের মতো নিশির সব কথা পালন করছিল। সে তো তার ওই ফোন দিয়েই সবার সামনে সে ফটো তুলে দিচ্ছিল, আর অনেকেই ওদেরকে নোটিস করছিল। আর লিনের ফোন কেসটা দেখে তো অনেকে হাসছিল আর ওদেরকে একটা পারফেক্ট কাপলও ভাবছিল। তারা তো অনেক রাত পর্যন্ত খুব এনজয় করে। এরপর তারা যখন হোটেলের দিকে ফিরে যাচ্ছিল তখন নিশি লিনের ফোন কভারটা দেখে বলে, আচ্ছা তুমি এত কভার তুই এই মাঙ্কি কভারটাই কেন চুজ করলে? আর সে তো কভারটা দেখে হেসেও ফেলে। আর এটা দেখে লিন বলে, তুমি মোটেও এই কভারটা দেখে হেসো না, তুমি জানো এটা আমার আইডিয়াল, আমি ছোটবেলা থেকেই এটাকে কত পছন্দ করি। আসলে এটা একটা ফিল্ম ক্যারেক্টার ছিল যা লিন ছোটবেলা থেকেই পছন্দ করতো। আর লিন তো এই মাঙ্কি কিং এর খুব সুন্দরভাবে বর্ণনাও দিচ্ছিল। আর এটা দেখে নিশি বলে, আমাকে ক্ষমা করো মাঙ্কি কিং, আমি তোমাকে চিনতে পারিনি। আর এই সিনটা খুবই ফানি ছিল। এরপর তারা আরো নানান ধরনের কথা বলতে থাকে, তাদের ছোটবেলা কিভাবে কাটিয়েছে এগুলো আলোচনা করতে থাকে। আর এইসবই আলোচনা করতে করতে তারা হোটেলে পৌঁছে যায়। এরপর লিন নিশিকে জিজ্ঞাসা করে, আগামীকাল তোমার প্ল্যান কি? নিশি তখন বলে, আমি তো দুপুর অবধি ঘুমাবো, আজকে আমি প্রচুর টায়ার্ড। তখন লিন বলে, ঠিক আছে আমরা রাতের ফ্লাইট ধরে ব্যাক করব। এরপর নিশিও তার রুমে ঢোকে, কিন্তু সে দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। সে লিনকে ডাকতে চাইছিল, লিনের সঙ্গে আরেকটু সময় কাটাতে চাইছিল, কিন্তু কিছুটা দৌড়ানোও সে পড়ে গেছিল, তাই সে লিনকে আর ডাকে না। আর অপরদিকে লিন সেও নিশির সঙ্গে আরো কিছুটা সময় কাটাতে চেয়েছিল, কিন্তু নিশি যেহেতু তাকে আর ডাকেনি তাই সে নিশির দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে তার রুমের দিকে চলে যায়। নিশি যখন ফ্রেশ হচ্ছিল তখন লিন নিশিকে মেসেজ করে জানায় যে, তুমি যেহেতু কালকে দুপুর অবধি ঘুমাবে ঘুমাও, আমি সকালে উঠে তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করব। আর এটা দেখে নিশি জিজ্ঞেস করে, কি সারপ্রাইজ আমাকে বলো। তখন লিন বলে, ওটা তুমি কালকেই দেখবে। আর এটা তো নিশিকেও খুব ভাবাচ্ছিল যে লিন তার জন্য কি এমন সারপ্রাইজ রেডি করতে চলেছে। পরের দিন আমরা দেখি লিন তার সারপ্রাইজ হিসেবে যে যে জায়গার খাবারগুলো তারা ট্রাই করতে পারেনি সেই সমস্ত খাবারগুলো নিশির জন্য নিয়ে এসেছিল। সে সকালে উঠে এগুলোই কালেক্ট করেছিল। আর এটা দেখে নিশি তো খুবই খুশি হয়েছিল। আসলে লিন চেয়েছিল, নিশি যেহেতু প্লেনে উঠতে ভয় লাগে তাই সে চেয়েছিল নিশির প্লেনে যেন সমস্ত মনোযোগ এই খাবারগুলোতে থাকে, তাহলে আর প্লেনে তার ভয় লাগবে না। আর এই খাবারগুলো ফ্লাইটে অ্যালাউ ছিল, তাই কোনো প্রবলেমও ছিল না। আর নিশি যখন ফ্লাইটে ওঠে তখন হুট করে একটু ট্রেমলিং হলে নিশি তো ভয় পেয়ে যায় এবং সে লিনের হাত ধরে ফেলে। তখন লিন তাকে কমফোর্ট করে এবং বলে, তুমি এত প্যানিক হয়েও না। এরপর সে ওই খাবারগুলো নিশির সামনে সার্ভ করে এবং বলে, এগুলো ট্রাই করো। এরপর তারা দুইজনে মিলেই সেই খাবারগুলো ট্রাই করে। আর এটা নিশির ভয়কে কমাতে খুবই সাহায্য করেছিল, তার পুরো মনোযোগ সেই খাবারের দিকেই ছিল। আর এইভাবেই তারা পুরোটা জার্নি কমপ্লিট করে। তারা তো পৌঁছেও যায় তাদের সাংহাইতে। লিন এত খাবার এনেছিল যে অনেক খাবারই এখনো বেঁচে ছিল। তখন নিশি লিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই খাবারগুলো তুমি কি করবে? তখন লিন বলে, অবভিয়াসলি এগুলো তোমাকেই দেব, তুমি এগুলো নিয়ে যাও আর এগুলো তোমার ফ্রেন্ডদের দিও, আমি ওদের জন্য এনেছি। আর এটা শুনে নিশির খুবই ভালো লাগে। সে বলে, তুমি নিশ্চয়ই তাদেরকে ইমপ্রেস করার জন্য এগুলো এনেছো? তখন লিন বলে, অবভিয়াসলি, কারণ তোমাকে ইমপ্রেস করতে হলে তো আগে ওদেরকে ইমপ্রেস করতে হবে, তুমিই তো বলেছিলে বলো। আর এটা শুনে নিশির খুবই ভালো লাগে। সে ভাবে লিন তার ফ্রেন্ডদেরও মনে রেখেছে, তার কথাগুলো এখনো ভোলেনি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের পার্টে খুব শীঘ্রই। টাটা।